নমস্কার, আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা রাখব। সেটা হলো আগামী 29শে মার্চ সূর্যগ্রহণ হবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই গ্রহণ শুরু হচ্ছে। আমাদের ভারতবর্ষ থেকে এই গ্রহণ দৃশ্যমান নয়, ঠিক যেমন চন্দ্রগ্রহণের সময় হয়েছিল। কিন্তু এই গ্রহণের সময় একটা অদ্ভুত যোগ সৃষ্টি হচ্ছে। মীন রাশিতে এই গ্রহণ যখন শুরু হচ্ছে তখন 5টা গ্রহ মীন রাশিতে এসে উপস্থিত হচ্ছে এবং কিছু পরেই আবার আমরা জানি যে মীন রাশিতে শনি মহারাজ প্রবেশ করবেন। তো এই যে তাৎপর্যপূর্ণ, তার কারণ হচ্ছে এই সময়টা আমরা কিভাবে নিজেদের মধ্যে থাকতে পারি এবং প্রত্যেকটা রাশির মানুষজন কিভাবে থাকলে একটু শুভ ফল পেতে পারবেন। আর এই জন্যই এই ভিডিওটা আমার করা। তো প্রত্যেকে প্লিজ শেষটা বা পুরোটা শুনতে গেলে আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা শুনবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন। তো শুক্র, রাহু, চন্দ্র, রবি, বুধ এই 5টা গ্রহের মধ্যে মিশ্রণে একটা পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হচ্ছে। তো এই সূর্যগ্রহণটার পরে আমাদের পৃথিবীব্যাপী একটা বিশাল চেঞ্জেস আসতে পারে। সেগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো যুদ্ধের মতো ঘটনা, বা কোনো শেয়ার মার্কেটে উথাল পাতাল একটা অবস্থা, বা বিভিন্ন সংঘর্ষও হতে পারে। এরকম জিনিসগুলো আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যেটা সূর্যগ্রহণের পর হতে পারে। আমরা তো জ্যোতিষে কোনো কিছু ডেফিনেটলি সেরকমভাবে বলি না, অনেকে বললেও আমি বলি না, কেননা সবটা হতেও পারে, নাও হতে পারে, একটা পসিবিলিটি থেকে যায়। এবারেতে হয়তো বিশাল কোনো গণ্ডগোল হলো না, ছোট কোনো গণ্ডগোল হলো, কয়েকটা জায়গায় কি গণ্ডগোল দেখা দিল, বা কয়েকটা জায়গায় কিছু রাজনৈতিক চেঞ্জেস এলো। এবার এইটাকে সেই জন্য আমরা বলি, বা আমি বলি, যে কোথাও কোথাও হতে পারে, কোথাও কোথাও আবার নাও হতে পারে। কেন আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু গ্রহণ, তারপরে নক্ষত্র, এগুলো কিন্তু আলাদা, তাদের রাশিও আলাদা। এবার আমরা আসি প্রত্যেকটা রাশিতে কী কী ফল দিতে পারে। মেষ রাশি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, ভালো ফল দিয়ে যাবে। শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছি। বৃষ রাশির ক্ষেত্রে একটা সম্ভাবনা দেখব, সেটা হচ্ছে কিছু কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে বিভ্রান্ত করতে পারে। একটু শান্তে চলবেন, যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন একটু বাড়ির কোনো বয়স্ক মানুষ বা আপনার আপন কাউরির সঙ্গে ডিসকাস করে নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলবো পারিবারিক জীবনে একটা সমস্যা, আপনাকে কেউ ভুল বুঝলো, আপনি কাউকে ভুল বুঝলেন, এটা একটা চলতে পারে। শরীরটা নিয়ে একটু সাবধানে থাকবেন, একটু ভোগাতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে মনে একটু দ্বিধা হবে, কোনো কাজ করতে গেলে ডাউট, এটা করব কি করব না। এই দ্বিধাটা এড়াবার জন্য আপনিও আপনার পার্টনার, বন্ধুকে বা মাকে, বাবাকে, আপনার বয়স্ক কোনো বাড়ির যদি মেম্বার থাকে তাকে মনের কথা খুলে বলুন। এবার সিংহতে একটু ভয় ভয় ভাব এবং মানসিক চিন্তা ভোগাতে পারে। তো সবার সঙ্গে থাকুন, বাড়ির পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে, নিজের আপন লোকের সঙ্গে এই জিনিসটা কাটিয়ে উঠতে পারবেন। কন্যার সঙ্গে বলবো, কন্যা রাশির ক্ষেত্রে এখানে একটু আপনার পার্টনার, লাইফ পার্টনার, তার সঙ্গে একটু মনোমালিন্য, প্রেমদের সম্পর্ক থাকলে তার সঙ্গে একটু মনোমালিন্য, কথা কাটাকাটি, এগুলো হতে পারে। একটুখানি বুঝে চলুন, এবং এই ব্যাপারটা বুঝতে পারছেন খুব কম সময়ের জন্য, পরবর্তী 2 মাস একটু এফেক্ট থাকতে পারে, ওই জন্য একটুখানি ভেবে চলুন। তবে আপনার একটা ভালো পজিটিভ দিক আছে। কোন রাশির ক্ষেত্রে দেখা যায় যদি সেখানে তার রবিটা ঠিক ভালো জায়গায় থাকে বার্থ চার্টে, তাহলে সে এই সময় থেকে একটা সরকারি সাহায্য, সরকারি চাকরি, এরকম একটা যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তুলা রাশির ক্ষেত্রে বলবো শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, শত্রুরা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে কিন্তু শত্রুরা আরও মজা পাবে। তো নিজেকে স্টোরি রাখুন, ভয় নেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো খাওয়া দাওয়া তো করতে আপনারা বেশ ভালোই বাসেন এই রাশির লোকজন, তো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধান। যখন খাবেন সেটা দেখে খাবেন, বুঝে খাবেন, শরীরটা নিয়ে একটু চিন্তা করে খাবেন। অতএব যেটা আপনি গলা দিয়ে পেটের মধ্যে চালান করছেন, সেখানে কিছু কিছু ইনফেকশন সমস্যা হলেও হতে পারে, একটু সাবধান। আচ্ছা, এবার আমি বলবো ধনুরাশির ক্ষেত্রে। ধনুরা একটু মুখটা সামনে চলুন, আর রাগ একটু নিয়ন্ত্রণ করুন। রাগ হবে, এই সময় রাগটা খুব হয়ে যাবে, কিন্তু আপনি আপনাকে কন্ট্রোল করুন। মকরের ক্ষেত্রে সময় ভীষণ ভালো, এমনিতেই মকরে সাড়ে ছাড়বে। মকর তো সাড়ে সে এতদিন ভোগ করেছে, সে এবার রিলিফ পাবে। তাহলেও এই সময় তার ব্যবসা, চাকরি, সব দিক থেকেই বেশ ভালো ভালো দেখাচ্ছে। কুম্ভতে বলবো যে ভালো, কিন্তু কুম্ভতে একটুখানি
কি করবেন, কথা যখন বলবেন তখন একটু কার্য হাসিলের ক্ষমতা আপনার থেকেই যাবে। তো আপনি কথাটা একটু ভালো করে বলুন, যাতে আপনার সামনের জন সেই কথার পরিপ্রেক্ষিতে আপনার সঙ্গে কোনো ডিলে আসতে রাজি হয়ে যায়। আপনার ধন বৃদ্ধি হবে, ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা দেখা যায়। মীন রাশিতেই তো এই গ্রহণটা লাগছে, তো সেই জন্য মীন রাশিকে একটু দেখে শুনে চলতে হবে। পথে ঘাটে, শরীরের ক্ষেত্র দিয়ে, বাড়ির সবার মধ্যে একটু মিলমিশ করে, অফিসে একটু মিলমিশ করে চলতে হবে। তাহলে দেখবেন কাটিয়ে দিচ্ছেন। একটু নিজে নিজে যদি সাবধান থাকেন তাহলে কাটিয়ে দেওয়াই যায়। এই ব্যাপারে একটু সাবধান থাকুন এবং সকলকে নিয়ে আনন্দ করে চলুন। এই আমি বললাম 12টা রাশির ক্ষেত্রে কী কী ফল দিতে পারে। আর এই দিনকে যেহেতু আমাদের এখান থেকে দৃশ্যমান নয়, সেহেতু সেরকম কোনো নিয়মকানুন আমাদের মোটামুটি মানার কিছু ব্যাপার নেই। অনেকে মানেন না, অনেকে মানেন না, অমাবস্যা থাকছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলেও যদি একটা কথা বলবো, গ্রহণ চলার সময় পাজিটাকে দেখে নেবেন পঞ্জিকা থেকে কখন গ্রহণটা চলছে পঞ্জিকাতে পেয়ে যাবেন। সেই সময় আপনারা যদি দীক্ষিত হন তাহলে আপনাদের ইষ্ট নাম জপ করতে পারেন। যদি দীক্ষিত না হন তাহলে আপনারা আপনাদের বাড়িতে যে ঠাকুর রাখেন, যেখানে ঠাকুর ঘর বা ঠাকুরের স্থান, সেখানে ঈশ্বরের নাম করতে পারেন, ধূপধুনো দিতে পারেন এবং মনে মনে যে ঈশ্বরকে আপনি ভীষণভাবে ভালোবাসেন বা তার কথা সবসময় চিন্তা করেন, তার কাছে আপনি ফুল দিয়ে পুজো করতে পারেন। এইটুকুই। তাহলে ঘরে ধূপধুনো দিতে পারেন, তাহলে দেখবেন ব্যাড এফেক্টের জায়গায় অবশ্যই আপনার জীবনে ভালো এফেক্ট দিয়ে যাবে এই সূর্যগ্রহণ। তাহলে এই পর্যন্ত আজকে, আবার অন্য সময় আমাদের কথা হবে। ততদিনের জন্য আজ্ঞা দিন, আর সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।